হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 19 নম্বর চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 19-এর 1 থেকে 16 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 17 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে 17-র MCQ 1 নম্বর আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত বার করতে হবে। একটা গোলক আছে, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটাকে গলিয়ে একটা শঙ্কু তৈরি করা হলো যার উচ্চতা দেওয়া আছে আর, ব্যাসার্ধ দেওয়া নেই। আমাদের ব্যাসার্ধটা কত সেটা বার করতে হবে। সেটাকে আমরা যদি আর ক্যাপিটাল আর ধরে নিতে পারি, ঠিক আছে। তো করছি, দেখো কি বলেছে, যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। তার মানে শঙ্কুটার উচ্চতা আর গোলকটির ব্যাসার্ধ হচ্ছে সমান। গোলকটির ব্যাসার্ধ সমান সমান শঙ্কুটির উচ্চতা সমান সমান আর একক দেওয়া আছে। ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক, ঠিক আছে। এবার আমরা কি করছি, গোলকটির আয়তন বার করছি। গোলকটির আয়তন সমান সমান কি, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। আর শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার, মানে আর স্কোয়ার বলতে এই আরটা আর স্কোয়ার, আর এইচ হচ্ছে আর ঘন একক, ঠিক আছে না। 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর হচ্ছে ক্যাপিটাল আর এইচ হচ্ছে আর, ঠিক আছে। উচ্চতাটা বলে হয়েছে আমাদের আর। তাহলে শর্তানুসারে কি, এটা সমান সমান এটা, শর্তানুসারে এটা সমান সমান এটা। আগে এটা লিখছি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর সমান সমান 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এবার দেখো π/3 এদিকেও আছে, π/3 এদিকেও আছে। তাহলে আমরা দুদিকে π/3 কেটে দিচ্ছি। তাহলে আর স্কোয়ার ইন্টু আর সমান সমান 4, π/3 কেটে গেল, আর কিউব থাকছে, একটা আর চলে যাবে, তাহলে থাকবে কথা বলো দেখি, আর স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার, ঠিক আছে। 4 আর স্কোয়ারটাকে লেখা যায় 2 আর তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর কত হয়ে যাব, আর সমান সমান 2 আর একক। তার মানে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2 আর একক, 2 আর এ নাম্বারটা। তাহলে 17-এর আমাদের উত্তর কত হচ্ছে, 17-র এর 1 নম্বরের উত্তর হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এই হলো আমাদের 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে, যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা আমাদের বার করতে হবে। করছি, দেখো এই হচ্ছে আমাদের শঙ্কু, আর এই হচ্ছে একটা চোঙ। কি দেওয়া আছে,
যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। মানে চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ আমরা ধরে নিলাম কত, আর কি দেওয়া আছে, যে তৈরি করা হলো যার উচ্চতা 5 সেমি, মানে চোঙটির উচ্চতা হচ্ছে 5 সেমি, পেয়ে গেলাম 5 সেমি। আর এর উচ্চতা আমাদের বার করতে বলেছে, শঙ্কুটার উচ্চতা। তো এটা যদি আমরা এইচ ধরে নিই, করছি আমরা, ঠিক আছে। দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান চোঙের ভূমির ব্যাসার্ধ সমান সমান আর সেমি ধরব, ওটাই সমান, ঠিক আছে। দেওয়া আছে চোঙের উচ্চতা সমান সমান 5 সেমি, ধরি শঙ্কুর উচ্চতা সমান সমান 8 সেমি, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করছি, শঙ্কুর আয়তন বার করছি। অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হলো শঙ্কু। এবং চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ কত হচ্ছে 5 ঘন সেমি। এবার আমরা কি করব, দুটাই সমান করব শর্ত অনুসারে। ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর স্কোয়ার ইন্টু 5। দেখো এদিকেও পাই আর স্কোয়ার আছে, এদিকেও পাই আর স্কোয়ার, দুটাই কেটে দিলাম, তাহলে h/3 সমান সমান কত হচ্ছে বলো দেখি, 5। এখান থেকে এইচ কত হবে, 5 3 15 সেমি। তাহলে উচ্চতা হয়ে গেলো 15 সেমি, কোনটা, বি নাম্বারটা। তাহলে 2-এর উত্তর হচ্ছে বি নাম্বার, ঠিক আছে। এবার করছি আমরা 3 নাম্বারটা। কী দেওয়া আছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত। ছবি আঁকাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের একটা চোঙ, যার কি বলেছে, যে ব্যাসার্ধ বলেছে r একক এবং উচ্চতা বলেছে ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে 2r। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাস কত হবে। দেখো এই চোঙের মধ্যে যে গোলকটি রাখা যাবে তার ম্যাক্সিমাম ব্যাস কোনটা হবে, এটা আমরা এইরকম আঁকাতে আরও, মানে এখানে ভিতরে এইরকম গোলকটা রাখতে পারছি। তাহলে যেটা ম্যাক্সিমাম ব্যাস হবে গোলকটার সব থেকে বড় হবে সেটা এটা হবে, মানে 2r। তাহলে উত্তর লিখছি আমরা কত হবে, বি নাম্বারটা। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাস সমান সমান 2r একক। তার মানে বি নাম্বারটা। 3-এর
বি নাম্বার। ঠিক আছে, এবার করছি আমরা 4 নাম্বারটা। কী দেওয়া আছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। এ হচ্ছে আমাদের অর্ধগোলক, যার কি দেওয়া আছে ব্যাসার্ধ আর দেওয়া আছে। এটা যদি আর হয় তাহলে এটাও আর হচ্ছে, কারণ এটা ব্যাসার্ধ। এবার এখান থেকে যদি আমরা শঙ্কু কেটে নিই তাহলে দেখো এইভাবে শঙ্কুটা হবে না, এটা সর্ববৃহৎ শঙ্কু তৈরি করা যাবে। তাহলে যার ব্যাসার্ধ কী হচ্ছে, ব্যাসার্ধ আর হচ্ছে, আর উচ্চতাও কত হচ্ছে, উচ্চতাও আর হচ্ছে। তাহলে লিখছি সর্ববৃহৎ নিরেট শঙ্কুটির ব্যাসার্ধ সমান সমান আর একক, তাই না, এবং উচ্চতা কত হবে, উচ্চতাও আর একক হবে। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ কত, এইচ আর ঘন একক। তার মানে কী হয়ে গেল, পাই আর কিউব বাই 3 ঘন একক। কোনটা আছে, পাই আর কিউব বাই 3, ডি নাম্বারটা। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের, 4-এর ডি নাম্বার। ঠিক আছে, এবার করছি আমরা 5 নাম্বারটা। কী দেওয়া আছে যে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। এটা ঘনক, এই হচ্ছে আমাদের ঘনক, যার কি দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, কত, এক্স। এই ঘনকটা থেকে যদি আমরা একটা গোলক তৈরি করি যেটা সব থেকে বড় গোলক হবে, তার এই যে মনে করো এটা, এই যে এই প্রস্থ সেটা দেখো, ম্যাক্সিমাম যেটা গোলক পাবো বড় এরকম হবে না। তাহলে তার ব্যাস কত হয়ে গেল, ব্যাস হয়ে গেলো এটা এক্স, যেটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান ব্যাস হবে গোলকটির। তাহলে কি গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে কত, এক্স একক। সর্ববৃহৎ গোলকটির ব্যাস সমান সমান ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স একক। তাহলে হয়ে গেল 5-এর এ নাম্বার। ঠিক আছে, এবার করছি আমরা 17-র বি নাম্বারটা। কী দেওয়া আছে যে সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। 1 নাম্বারটা কী দেওয়া আছে যে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তাদের ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার বর্গ একক। একটা অর্ধগোলক দেওয়া আছে যার ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, আর একটা অর্ধগোলক দেওয়া আছে যার ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে কি আর একক। এইবার এর ভূমি হচ্ছে এটা আর এর ভূমি হচ্ছে এটা, এই দুটাকে যদি আমরা জুড়ে দিই ভূমি বরাবর তাহলে কি হয়ে যাবে, একটা গোলক হয়ে যাবে। তাহলে ছবিটা তখন কেমন হয় বলো দেখি, এরকম হয়ে যাবে, এটা একটা গোলক হয়ে গেল। এবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এই 4 পাই আর স্কোয়ার, কি 4 পাই আর স্কোয়ার, কিন্তু দেওয়া আছে এখানে কি 6 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের এটা কি সত্য না মিথ্যা, মিথ্যা। তাহলে 1 নাম্বারটা কি হচ্ছে আমাদের মিথ্যা। এবার আমরা 2 নাম্বারটা দেখছি। কী দেওয়া আছে যে একটি নিরেট
লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। শঙ্কু যার ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ভালো করে দেখো, দেখো এটা আমরা মুছে দিচ্ছি। কি দেওয়া আছে? যে একটা শঙ্কু দেওয়া আছে যার ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা এইচ। শঙ্কু আঁকাচ্ছি। ব্যাসার্ধ আর উচ্চতা এইচ হয়ে গেল। ঠিক একই ব্যাসার্ধ এবং একই উচ্চতার একটা চোঙ আছে, যেই চোঙটাকে কি করেছি আমরা এইভাবে স্থাপন করেছি। তাহলে দেখো এর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, ঠিক আছে। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, এভাবে জুড়ে দিয়েছি, ঠিক আছে। যদি চোঙের এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তাহলে তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আর কি দেওয়া আছে? যে এই তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে দেখো এটা ভুলে যাও, এটা কি? শঙ্কু। এবার এর পার্শ্বতল আর এবং এই পার্শ্বতল এই দুইটা বার করব এবং নিচের তল যেটা আছে সেটা বার করব। তিনটা ক্ষেত্রফল আমাদের বার হবে এক এক করে, একটা দুটা তিনটা। তাহলে দেখো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কত? পাই আর এল বর্গ একক, ঠিক আছে। চলে গেল। এরপরে দেখো এটা চোঙ। চোঙটির পার্শ্বতল আমরা বার করব। চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ বর্গ একক, ঠিক আছে। আর ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এই তিনটা যোগ করলে আমার যেটা হবে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। পাই আর এল 2 পাই আর এইচ, পাই আর স্কোয়ার জায়গায় 2 পাই আর স্কোয়ার আছে, তাহলে আমাদের এটা হবে, কিন্তু এটা দেওয়া আছে 2 পাই আর স্কোয়ার। তাহলে এটা আমাদের কি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। তাহলে 2 নম্বরটা কি হচ্ছে? মিথ্যা, ঠিক আছে। এবার করছি আমরা সি নাম্বারটা। কী দেওয়া আছে? যে শূন্য স্থান পূরণ করি। 1 নম্বর দেওয়া আছে কি? যে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুই সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, দেখো করছি। কি দেওয়া আছে দেখো দেখি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ আঁকাচ্ছি আগে, দেখো এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। তারপর বলেছে কি? যে দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলক নিয়েছি যাদের ভূমিতলের ব্যাসার্ধ সমান হবে, ঠিক আছে। দুটি অর্ধগোলককে চোঙটির দুই সমতলে আটকে দেওয়া হলো। দুটি অর্ধগোলক এভাবে আটকে দেওয়া আছে, এইভাবে, ঠিক আছে। এখন কি বলছে? যে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল সমান সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল, প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এখানে কি? চোঙটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের লিখছি আমরা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এই হলো আমাদের 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে? যে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। দেখো আমরা পেন্সিল যদি আমরা চাচ্ছি তাহলে আমরা এরকম আকার পাবো না?
এই আকারে পাবো না? তাহলে দেখো এই অংশটা কি চোঙের মতো আর এটা শঙ্কুর মতো, তাহলে কি এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমান নয়। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা কি বলেছে যে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক এবং চোঙের আয়তন কী হবে? যেহেতু গোলকটিকে গলিয়ে আমরা চোঙ তৈরি করেছি তাহলে অবশ্যই সমান হবে। ঠিক আছে, তাহলে এই হলো আজকে আমাদের 17 C নম্বরের শূন্যস্থান পূরণ। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।